তো লাও, যা হবার তো হয়েই গেছে, খারাপ করে লাভ আছে নাকি? মানে তুমি কিছু বলেছি? তোমার ওই ছেলে, তোমার ওই ছেলে যা করেছে ওর জন্য আমার যে ক্ষতিটা হয়েছে আমি মান দিই পারিনি, মন থেকে বোঝার চেষ্টা করতেছি, আমি মান দিবে দিছি। মাংনা কথা না খেয়ে মিজাজটা আর বাড়িও না, কিন্তু চলে যাও। শ্যামসীমা কি তোমার ছেলে কিন্তু জাতি ভালো, আমার শরীরে কিন্তু তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। কেন, তোমার কি জ্বর হয়েছে নাকি? Inky Pinky Ponky. তা তুই নিজের আপন বাপের এত বড় ক্ষতিটা করতে পারলি, আবার তুই সামনে এসে কথা বলতেছিস? তোর লজ্জা শরম বলতে কিছু আছে? তুমি এত কথা বলতেছো কেন? এমন করে কথা বলতেছো জানো তোমার 2 বিঘে জমি আমি বেচে খেয়ে নিছি। সারা মাসে একটা মাত্র ইফতারি, ওইটা যদি দিদিকে তোমার মাথার যন্ত্রণা হয়, কি কারণে হয় মাথার যন্ত্রণা? এটা ইফতার দিদি তোমার কি হয়? কীর্তিমতি আর দেখেছো দেখেছো কথাবার্তার লাইনটা দেখেছো? আমি তো তোর বাপ, আমি এখন থাকা অবস্থায় আমি এখন ইফতার দেওয়ার জন্য হাত তুলিনি, কি কারণে ফুরুত করে হাতটা তুললি? আমি তোর বলেছি বাপ, তুলিস না, হাত তুলিস না, নামা নামা, তাও তুই ফুরুত করে হাত তুললি। এই তুই ইফতারের খাতায় নামটা লিখেই ছাড়লি। তুমি যদি একটা ইফতারি দাও তোমার কি আমারই ক্ষতি হয়ে যাবে? আমার তো মনে হচ্ছে তোমার বিন্দু পরিমাণও ক্ষতি হবে না। টাকা পয়সা তো তোমার কোনো কমতি নেই, আল্লাহ তো অনেক দেশে, তোমার এই মনের দোষ, মনে মনেই ওই ঘুণ লেগেছে। একটা ইফতার দিলি তোমার কি হয়ে যায়? আর ইফতার দেওয়া তো সবের কাজ, আর আমি তো শুধু হাতটাই তুলেছি, এতে আমার দোষ হয়ে গেছে? লোকের সাথে কথা বলার মতন নেই, লোকের সাথে কথা বলতে গেলি সবাই বলে পোষার বাপ ছেঁচড়া, পোষার বাপ ছেঁচড়া। তাহলে বাপ হয়েছে, তুই আমার ক্ষমা করে দে, ক্ষমা করে দে। চ বিরাজটা করেলে বাজারে যেতে হবে। কেন কেন বাজারে যেতে হবে কেন? তুই কি ইফতারে সাদা পানি দেওয়ার চিন্তা ভাবনা নিচ্ছিস? মানুষ তো শোবে না নে, তো গালতে পানি তুলে দেবে, বাজার করতে হবে না? হ্যাঁ হ্যাঁ আব্বা, ঠিক ঠিক আব্বা। আমার কি মনে হয় জানো, মনে হয় বিরিয়ানি দিলে কিন্তু খুব ভালো হতো। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তোর বাপ কোনো ব্যাংক খুলে বসিনি বিরিয়ানি দেওয়া লাগবে, বাপ কোনো কোটিপতি না, ইফতার দিচ্ছে ই অনেক। সব এক ডালে বাজারে সব। তোমার সব তো মনে হয় খুব একটা ভালো না, তা মনের কথা আমি কম না। কিপ্টে বিভাগের মধ্যে যদি কেউ থেকে থাকে তার মধ্যে 100-র মধ্যে 101% কিপ্টে তুমি। তা আব্বা কি একটা তোমার পরিকল্পনা করেছো? আমি যে ইফতার দেবো এই তল্লাটটা সেরা ইফতার কেউ দেয় না। তা আব্বা কি ইফতার দেবে? কি ইফতার দেবে? ওরে পচা, সে ইফতার দেবো বলে তো টেনশন নেই, 2টো খেজুর আনলিমিটেড শুকনো মুড়ি। Inky Pinky Ponky. আচ্ছা, আমাদের মসজিদে প্রতি বছর আনুমানিক কত টাকার লোক হয়? তা ওই 6-1.5 হয়। দেড়শো হয়ে গেল। এবার ঈদি তোর একটা জামা দেবো, তার হলো না। ইসমাইলকে মসজিদে করতে দেয় নাকি? না না ও বাড়ি যেতে। তাহলে 49 জন, একজন তো কমে গেল, ভালোই হলো। কাকা আসসালামু আলাইকুম। আরে ভাই ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই দুই বাপ্পাটা সকাল সকাল কোথায় ডিউটি দিতে যাচ্ছ? ওই 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 আমরা কোথাও যাইনি, কোথাও যাইনি, আবার সকালে একটু হাঁটতে বার হয়েছি। তুমি কাকার সাথে মিথ্যে কথা বলছো কেন? না কাকা, ওই কালকে ইফতারি দেবো তো বাজার সাজার করতে যাচ্ছি।
আরে কাকা, ইসমাইলের সাথে বলে লাভ কি? ইসমাইল তার মসজিদে ইফতার করতে যায় না। ঠিক বলিস ইসমাইল? তা তা ঠিকই, তুমি যদি ইফতারিটা দাও তা আমি ঠিকই যাব। কি দরকার ছিল ওর ফুটে নাক গলানি? দিল তো হক করে একদম বাড়াই। যা ইসমাইল, বাড়ি যা, বাড়ি যা। এই চ বাপ চ। হ্যাঁ ভাই যাবো। তা তবে যেন ইফতারিটা কবে যেন কইলে? না বলিনি, তোর সাথে কেউ বলিনি কবে ইফতার। বাড়ির দিকে যা, গিয়ে শুনেলে কবে ইফতার। একদিন তোমার মসজিদ দেওয়ার কথা মনে পড়েনি, কিপ্টে মসজিদ এই ইফতার দেবে শুনেছো, সেই তুই মসজিদে ইফতার করে যাবে। তুমি যাও যাও মসজিদ দিকে, দেখো চাটে নাম লেখা আছে, কবে মতিয়ারের ইফতার। এই চ। হাড় ভাঙা টিপটা দেখতে পাই। ইফতারের বিষয়ে যদি এবারে একটা কারোর সাথে কথা বলেছি, যদি নাক গলগেছিস তোর খবর আছে আজকে রে। আর কথা যদি নাক গলগেছিস, এ খবর বন্ধু, আছে। এ বাসা, কালকে আমি চলে যাচ্ছি কলকাতায়। যাক আলহামদুলিল্লাহ। তা ভাইপো ছুটি শেষ? না কাকা, ছুটি এখন 3 দিন রয়েছে, তাই আগাম চলে যাচ্ছি। কি কই বন্ধু, এখনো 3 দিন ছুটি রয়েছে? তাহলে ওই কালকের আমাদের ইফতার রয়েছে, একেবারে খেয়ে যাস। আহা